জালেমরা মনে করো না আমি তোমাদের ব্যাপারে গাফিল হয়ে আছি, বরং তোমাদেরকে একটু ছাড় দিচ্ছি, ছেড়ে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। ওই দিন পর্যন্ত তাশখুসু ফীহিল আবসার, যেদিন মৃত্যু নামক প্রাণীটা আসবে তোমার কাছে, তোমার চক্ষুটা একদম স্থির হয়ে যাবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনি কি পরিমাণ জালেমগিরি করেছেন এটা আপনি ভালো জানেন। বুক দখলের রাজনীতি করে আপনি কি পরিমাণ জালেমগিরি করেছেন এটা আপনি ভালো করে জানেন। কি পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের সম্পদগুলো আপনি জবরদখল করে শক্তি দেখায় আপনি অন্যায় করে আপনি করায়ত্ত করে নিয়েছেন, আপনি ভালো জানেন। কিয়ামতের দিবসে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ বলেন আমি নিজের উপর ইন্নী হারামতুয যুলমা আলাইয়া, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমাদের উপরও আমি জুলুমকে হারাম করেছি। ফালা তাযলামু, তোমরা জুলুম করবা না। আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন কিয়ামতের দিবসে আমি জালেমদের বিচার করব কঠিন ভাবে। দুনিয়ার মধ্যে আপনি যদি মনে করেন আপনার পাড়া প্রতিবেশী আপনার দ্বারা দিন দিন কষ্ট পাচ্ছে, আপনি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন না, ক্ষমতার বড়াই দেখান, টাকা দিয়ে ক্ষমতা দিয়ে আপনি তাকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করেন, আপনি তাকে মূল্যায়ন করেন না, বিভিন্ন ভাবে থানার মাধ্যমে, জনগণের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের ক্ষমতা দিয়া, থানার ক্ষমতা দিয়া আপনি দুর্বলদেরকে এইভাবে আপনি দাবায়া রাখছেন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এ জালেম শুনে নাও, আমি আল্লাহ ওই দুর্বলদের পক্ষ নিয়ে তুমি জালেমের বিচার করব। আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন আমার যুবক ভাইরা, মাহফিল আয়োজক কমিটি বৃন্দ এবং ভলান্টিয়ার যারা রয়েছেন, আর বৃদ্ধ বাবারা, পর্দার আলে মা বোনরা, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং মোবারকবাদ। আপনাদের জন্য দোয়া রয়েছে এবং দোয়া করছি যে আল্লাহ পাক আপনাদের সকলকে ঈমান ও আমলের জিন্দেগি দান করুন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমি সূরাতুল কিয়ামাহ 29 নম্বর পারার সূরাটি ধারাবাহিকভাবে 73 নম্বর সূরা, এই সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিকে আমি আপনাদেরকে এই কয়েকটি আয়াতের ব্যাখ্যা এবং আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সে বিষয়ে কিছু আলোকপাত করব। আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে আলোচনাগুলো তুলে ধরার এবং আমরা যারা শ্রোতা আছি, বক্তা আছি, সকলে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল কিয়ামের প্রথম আয়াতটি বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামত দিবসের শপথ করছি। শপথটা করলেন কে? মুফাসসিরিন কিরাম বলেন প্রথম যে লা শব্দটা আছে এটার ব্যাখ্যা কিন্তু অনেক, তবে একজন মুফাসসির তিনি বলেন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন লা মানি না। কাদের জবাবের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন আমি কিয়ামত দিবসে শপথ করছি, কাদের জবাবে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন, মক্কার মধ্যে নবুয়ত দান করার পর আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, একটা পর্যায়ে সকল নবীরা যে দাওয়াত দিয়েছেন, যে মেসেজটুকু তার উম্মতদেরকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা এটাই যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। নরমাল অর্থ করবেন না যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, না, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই।
এই কথা বলার পর মক্কার কুরাইশদেরকে যখন কাফেরদেরকে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছিলেন, এই কাফের সম্প্রদায় পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে না, পরকাল দিবসকে বিশ্বাস করে না। এই জন্য তারা আল্লাহ রাসূলকে বলে, মুহাম্মদ তুমি যতই দাওয়াত দাও আমাদেরকে পরকালের ভয় দেখাও, লাভ নাই, কারণ আমরা পরকালকে বিশ্বাস করি না। আপনারা জানেন মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬০টি মূর্তি মক্কার মধ্যে ভেঙেছেন। তাহলে বোঝা গেল মক্কার কুরাইশ কাফেররা লাত উজ্জা মানা সহকারে ৩৬০ মূর্তির পূজা করত, মানে এগুলো আল্লাহর সহায়ক মনে করত, আবার আল্লাহকে রব হিসাবেও তারা মানত। আল্লাহকে রব হিসাবে মানত, মানে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে, আর ৩৬০ প্লাস লাত উজ্জা মানাত বড় বড় মূর্তিগুলা এগুলোকে মনে করত আল্লাহ তাআলার সহায়ক, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয় মুশরিক, আল্লাহর সাথে শরীক করে বলেই তাদেরকে কি বলা হয়? মুশরিক। কারণ তাদের ধারণা আল্লাহ যা পারে আমরা যদি এটা আমাদের মূর্তিগুলার মাধ্যমে প্রার্থনা করি তবে আল্লাহ মূর্তিগুলার কথা শুনবে, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে বাতাস যে আসছে এটা কোন মূর্তির কাছে আবেদন করলে বাতাস দিবে, আমাদের বৃষ্টি দরকার, মূর্তির কাছে আবেদন করলে বৃষ্টি দিবে, আমাদের রৌদ্র দরকার, মূর্তির কাছে আবেদন করলে মূর্তির মাধ্যমে আল্লাহ নাকি বৃষ্টি দিবে, বলেন নাউজুবিল্লাহ। যেমন বর্তমানে আমাদের দেশের মধ্যে কিছু বাবা পূজারী, মাজার পূজারী আছে না নাই? এই বাবা পূজারী, মাজার পূজারী যারা, ঠিক তারা ওই যে মূর্তির মাধ্যমে যেমন তারা আল্লাহর কাছে সহায়তা চায়, তেমনি ভাবে তারা মাজার আর বাবা পূজারী করে তাদের কাছে সিজদার মাধ্যমে আর প্রার্থনার মাধ্যমে, মান্নত করার মাধ্যমে আল্লাহর কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা প্রকাশ্য মুশরিক। কেমনদারি বাবার পূজারী আর মাজার পূজারীরা গোপনে মুশরিকদের একটা গুণ তারা রেখে দিয়েছে। আমাদের দেশের মধ্যে মনে করে যে আল্লাহ যা পারে মৃত বাবার কাছে চাইলে উনি আল্লাহর কাছ থেকে আমাদেরকে চেয়ে দিবে, নিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনেন। আল্লাহর কাছে আমরা সূরা ফাতিহার মাধ্যমে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সকলে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলছি? আল্লাহ, আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। সাহায্য ডাইরেক্টলি আমরা কার কাছে চাই? শুধু একমাত্র কোরআনে আছে, নবী আপনার উম্মত যদি আপনাকে কেন্দ্র করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। যখন আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর নবী ছাড়া উইদাউট পৃথিবীর মধ্যে আর কোন বাবা মাজার এমন আছে তারা আল্লাহর নবীর মতো ক্ষমতা নিয়ে কবরে শুয়ে আছে? আসেনি? তাহলে আপনি কিভাবে বাবার কাছে গিয়ে কন বাবা আমার এই কিয়ামতের ময়দানে নাজাত দান করবে, ফুসরাত পারি করে দিবে, হাসরের ময়দানে কেউ আমারে না চিনলেও আমার বাবা নাকি আমারে চিনবে? নাউযুবিল্লাহ, রাস্তে বল। তাহলে শিরকটা কেমন হলো? ওরা ডাইরেক্ট মুশরিক আর এখানে আমি ইনডাইরেক্ট। আপনাকে বুঝতে হবে যিনি কবরে শুয়ে আছেন উনি আমার আর আপনার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কি না? কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করলেন, দোয়া করলেন আল্লাহ এর সওয়াবখানি আমার ওই এই যে পিশাব দিয়ে শুয়ে আছে ওনার কবরে পৌঁছায়া দেন, ইসালে সওয়াব। অত্র এলাকার মধ্যে আপনাদের সকলের পরিচিত মুখ হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ মারা গেছেন। ওনার জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে যে যা আয়োজন করা হচ্ছে
এগুলো সব যত সওয়াব হয় আল্লাহ তাআলা সেই সওয়াবের একটা অংশ তার কবরে পৌঁছায়া দিবেন। কিন্তু আপনি যদি বলেন, এ হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন, আমার সন্তান হয় না, আপনি আমাকে সন্তান দান করেন, দিতে পারবে? আমি বড় বিপদের মধ্যে আছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, করতে পারবে? এত সুন্দর এত বড় আল্লাহ ওয়ালা, উনি আপনার মুখাপেক্ষী, আপনি ওনার মুখাপেক্ষী না। কারণ আপনি দুনিয়ার মধ্যে আছেন আমলের জগতে, উনি প্রতিদানের জগতে চলে গেছে। উনি 1000 বার যদি কোরআনের খতম দেয় আর প্রতিদিন কবরে আল্লাহর কাছে আবদার করে নামাজ পড়ে, লাভ হবে? সওয়াব পাবে? পাবে সওয়াব। আপনি যদি গুনাহ করেও আল্লাহর কাছে এসে তওবা করেন, আল্লাহ তওবা মাফ করে দিবে না? আপনি যদি সূরা ইখলাস পারেন বা সূরা ফাতিহা পারেন, বারবার পড়ছেন, আল্লাহ আপনাকে সূরা ফাতিহার বদৌলতে সওয়াব দিবে না? কিন্তু কবরে শুয়ে যদি আপনি পড়েন, লাভ হবে? কবরে যাওয়ার আগেই আপনাকে আমাকে সবকিছু করতে হবে। আল্লাহ বলেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করলাম কেন? দুনিয়ার মানুষ আর জিন তারা আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কতদিন ইবাদত করব? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। মৃত্যুর পরে ইবাদতের কোনো দাম আছে? তাহলে আল্লাহর কোরআন দ্বারা আমরা জানতে পারলাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম, আল্লাহ বললেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ দুনিয়ার বান্দা বান্দি, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মৃত্যুর পরে তোমাদের কোনো পাওয়ার থাকবে না। ওলিয়া উলিয়া আপনার মাজারে গেছেন আর উলিয়া উলিয়া আপনার দেখে ফয়েজ দিয়ে দিবে, আপনার গুনাহ মাফ করে দিবে আল্লাহর কাছ থেকে। এই সমস্ত শিরকি করা আর বেদাতি করা যতদিন না বাদ না দিবেন, ততদিন আপনার ঈমান অসম্পূর্ণই থেকে যাবে। কথা বলে ঠিক কিনা? ঈমানকে পূর্ণ করতে চাইলে একনিষ্ঠভাবে আপনাকে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহই আপনার সবকিছুর মালিক। বাবা আপনার মারা গেছে, তিনি কিছু দেওয়ার মালিক না, ক্ষমতাও রাখেন না, বরং আপনি যা দিবেন সে তারই মুখাপেক্ষী, আপনি তার মুখাপেক্ষী না। বরং আল্লাহর কাছে এখনো আপনি চাওয়ার মতো যদি চান, আপনার বাবা যা না দিতে পারবে, আমার আল্লাহ চাওয়া মাত্র আপনাকে তাই দিতে পারবে। আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ এই যে মূর্তি গুনাহকে তারা পুনরুত্থান দিবসকে বিশ্বাস করত না, মুশরিকদেরকে আল্লাহ তাআলা বললেন না না না, আমার নবীর সাথে তোমরা এমন কথা বললে হবে না। যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করো, তবে আমি আল্লাহর সাথে শরীক করো, এই জন্য তোমরা মুশরিক। আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে আমি জানায়া দিচ্ছি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। না না না, আমি আল্লাহ শপথ করে বলছি, কিয়ামত দিবসের শপথ। এর দ্বারা আল্লাহ কিয়ামত দিবস যে হবে তার গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর, যোগের কসম খাইলেন, মানে আল্লাহ গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাইলেন। কলম দ্বারা যা কিছু লেখে ফেরেশতাগণ অথবা যা কিছু লেখা হয় কলম, তারই কসম খাইলেন। তাহলে আল্লাহ নুনের কলমের কসম খাইলেন। অন্যথায় আল্লাহ তাআলা ওয়াস সামাই ওয়াত তারিক, আল্লাহ তাআলা আসমান এবং আসমানের কি করলেন? আসমানের কসম খাইলেন। আবার তারিক, তারিক কাকে বলে? এমন একটা নক্ষত্র, ওই যে ওয়ামা আদরাকা মা তারিকুন নাজমুস সাকিব, নাজমুস সাকিব একটা নক্ষত্র, আল্লাহ তাআলা ওই নক্ষত্রের কসম খাইলেন। তার মানে বুঝাইলেন আল্লাহ তাআলা আমি আল্লাহ যে বিষয়গুলোর কসম খাই, এগুলো কোনো
গুরুত্বহীন না, বরং গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ এখানেও বললেন, আমি আল্লাহ কিয়ামত দিবসে শপথ করছি, অবশ্যই কিয়ামত দিবস কায়েম হবে। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে কিয়ামত দিবসের আরেকটি নাম আছে মালিক ইয়াউমিদ্দিন। বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বলেন তো বিচার দিবসের মালিক কে? বিচার দিবসে আল্লাহ কি বিচার করবেন? আল্লাহ তাআলা অপরাধীদের বিচার তো করবেনই, আবার মাজলুমের পক্ষে জালেমের বিচার করবেন। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। দুনিয়ার জালেমরা মনে করো না আমি তোমাদের ব্যাপারে গাফিল হয়ে আছি, বরং তোমাদেরকে একটু ছাড় দিচ্ছি, ছেড়ে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। ওই দিন পর্যন্ত তাশখাসু ফীহিল আবসার, যেদিন মৃত্যু নামক প্রাণীটা আসবে তোমার কাছে, তোমার চক্ষুটা একদম স্থির হয়ে যাবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনি কি পরিমাণ জালেমগিরি করেছেন এটা আপনি ভালো জানেন। বুক দখলের রাজনীতি করে আপনি কি পরিমাণ জালেমগিরি করেছেন এটা আপনি ভালো করে জানেন। কি পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের সম্পদগুলো আপনি জবরদখল করে, শক্তি দেখায় আপনি অন্যায় করে আপনি করায়ত্ত করে নিয়েছেন, আপনি ভালো জানেন। কিয়ামতের দিবসে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ বলেন আমি নিজের উপর ইন্নী হারামতুয যুলমা আলাইয়া, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমাদের উপর আমি জুলুমকে হারাম করেছি। ফালা তাযলামু, তোমরা জুলুম করবা না। আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, কিয়ামতের দিবসে আমি জালেমদের বিচার করব কঠিন ভাবে। দুনিয়ার মধ্যে আপনি যদি মনে করেন আপনার পাড়া প্রতিবেশী আপনার দ্বারা দিন দিন কষ্ট পাচ্ছে, আপনি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন না, ক্ষমতার বড়াই দেখান, টাকা দিয়ে ক্ষমতা দিয়ে আপনি তাকে বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করেন, আপনি তাকে মূল্যায়ন করেন না, বিভিন্ন ভাবে থানার মাধ্যমে, জনগণের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের ক্ষমতা দিয়া, থানার ক্ষমতা দিয়া আপনি দুর্বলদেরকে এইভাবে আপনি দাবায়া রাখছেন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে জালেম শুনে নাও, আমি আল্লাহ ওই দুর্বলদের পক্ষ নিয়ে তুমি জালেমের বিচার করব। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ বলে আমি জালেমদেরকে ভালোবাসি না, বরং জালেমদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না কে? বুক দখলের রাজনীতি করতে করতে জালেম এই পরিমাণ পৌঁছে গেছে, আল্লাহ তাআলা পদস্খলন করাইয়া আমাদেরকে দেখায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, দেশের মধ্যে ইসলামী রাজনীতি কায়েম করতে হবে। আর আপনি যদি বলেন এখন ইসলামের রাজনীতির কথা বলেন, তাহলে বলবে হুজুর ইসলামিক রাজনীতি আছে। আপনি বলবেন না ইসলামে তো রাজনীতি নাই। আপনিই বলেন আপনি কেডা? সে বলবে আমি তো মানুষ। আপনার সৃষ্টি করলো কে বলেন? তাহলে আপনি কার? এই পৃথিবীতে আছেন, জমিনটা আছেন, জমিনটা কার? এই যে আকাশটাকে ছাদ হিসেবে পাইলেন, এই আকাশটা কার? চন্দ্র কার? সূর্য কার? বাতাস দেয় কে? বৃষ্টি দেয় কে? এই সব কিছু যদি আল্লাহর হয়, পৃথিবীটা কার? আবার বলেন পৃথিবীটা কার? এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, মানুষও বানাইলেন কে? কোরআনও দিলেন কে? এটা মানুষদের সংবিধান। তার মানে রাজনীতি এখন এটা দিয়ে বুঝে ফেলছি, রাজার সংবিধান যেহেতু আমাদেরকে দিয়েছে, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মন করা সংবিধান দিয়ে রাজনীতি হবে না, বরং রাজার রাজনীতি কায়েম হবে। আল্লাহ রাজনীতি আল্লাহর জমিনে কায়েম করবেন না। আপনি কোন রাজনীতি কায়েম করতে চান? খোদার কসম করে বলি, আপনি পারিবারিক ভাবে, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক
রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক সব লেভেলে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন দ্বারাই একমাত্র সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবিধান আসছে, এখানে কারণ ন্যায্য অধিকার মানে কিভাবে মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবেন সব আল্লাহ কোরআনে দিয়েছেন। রাসূলের জীবনের মধ্যে সব রয়েছে। আপনি আল্লাহ রাসূলকে উপেক্ষা করে আপনি আপনার ব্রিটিশ বুদ্ধি দ্বারা, মিস্টার ইবলিসের বুদ্ধি দ্বারা, পশ্চিমাদের বুদ্ধি দ্বারা সংবিধান কায়েম করে মুসলমানদের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন। নো নেভার। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস 4442 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন শুনলেন ফারসের বাদশা মারা যাওয়ার পর তার কন্যাকে, কেসরার কন্যাকে ওই দে মসনদে বসাইছে, বাদশার মসনদে বসাইছে। নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। এই সাহাবীরা তোমরা শুনে রাখো, যেই দেশ, যেই জাতি, যেই সমাজ তাদের চেয়ারের মধ্যে কোন নারীকে বসায়, যে নারীকে বাদশাহিত্ব দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয়, জেনে রাখো ওই সমাজ, ওই রাষ্ট্র লা ইউফলিহা কোনদিন সফলতা অর্থাৎ কল্যাণের মুখ দেখবে না। কথাটা বললেন কে? আমার নবী বললেন কথা। অতএব বিগত বছর থেকে দেশ স্বাধীন হওয়ার পর আমরা বাংলাদেশের ভিতরে এত তাহাজ্জুদ গুজার, এত 360 আউলিয়ার দেশ হইয়াও আমরা আমাদের দেশের মধ্যে অশান্তিগুলো এখনো দূর করতে পারি না। অপরদিকে আপনি দেখেন আফগানের মতো রাষ্ট্র, কোন নারীর ছায়া নেই, নেতৃত্ব নেই, কিন্তু আল্লাহর গোলামরা কিভাবে আফগানকে কায়েম করেছে, এত সুন্দর ফল ফুল দ্বারা আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। মানুষের মধ্যে কোনো অশান্তি নাই, চতুর্দিকে এখন শান্তি আর শান্তি। কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা অনুযায়ী খেলাফত দান করেছেন। যেভাবে মদিনার রাষ্ট্র সাহাবায়ে কেরাম কায়েম করেছেন, ঠিক তেমনি ভাবে আফগান তাদের ফলো করে আফগানি রাষ্ট্র কায়েম করেছে। আমরাও চাই ভবিষ্যতে, এখনো যেহেতু সরকার কোন একপক্ষীয় সরকার আসে নাই, আমরাও সকালে চাই আগামীতে আমাদের দেশের মধ্যে আল্লাহ ওয়ালা দিনদার একজন বাদশা আমাদের মসনদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে ভয় করে এমন লোক দরকার। ওই নবীর সুন্নতের মধ্যে যে নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ নাই, সুদ কি, ঘুষ কি, হালাল নাই, হারাম নাই, বাদ বাছাই নাই, এমন লোক আমাদের মসনদে যতই হোক, সে নীরব, হাজারো কোটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলো, ইসলামে তার গ্রহণযোগ্যতা। সময় আছে, দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। আগামীর দিনে যেন ভবিষ্যতে আমাদের দেশের মধ্যে আল্লাহ তাআলা ইসলামী খেলাফত যেভাবে আফগান কায়েম করেছে, ঠিক তেমনি ভাবে আমরা এই ইসলামী খেলাফত আমাদের বাংলার জমিনে কায়েম করার জন্য তুর্কি বন্দরের ওলামায়ে কেরাম, মাদারীপুরের ওলামায়ে কেরাম, আগরতলা বরিশালের ওলামায়ে কেরাম, ঢাকার সমস্ত ওলামায়ে কেরাম যখন আহ্বান করে, তখন আপনারা কে কে ইসলামী খেলাফত কায়েম করার জন্য, বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করার জন্য মাঠে নেমে যেতে রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। মুসলমান প্রশাসনের মধ্যে একজন আলেম পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই প্রশাসন দুর্নীতি মুক্ত হবে কিভাবে? প্রশাসনের কাছে যখন মামলা যায়, মামলা এক সপ্তাহ, এক মাস, এক বছর পর্যন্ত ঘুরপাক খায়। কথা বলেন ঠিক কিনা? বিচার সালিসের ক্ষেত্রে আমরা যথাযথ পূর্ণ কোনো বিচার পাই না। মামলার ক্ষেত্রে টাকা আদায় ছাড়া কোনো মামলাও আমাদের গ্রহণ হয় না। আদালত বলেন, যেখানেই বলেন, সেখানে মুসলমান যে ইসলাম দ্বারা একটু সেখানে সাপোর্ট পাবে, ইসলামের আলোকে আমার বিচারটা সে সম্পাদন হবে কোরআন দ্বারা, কোরআনের সংবিধান দ্বারা। এমন একটা
নেই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এমন পরিবেশ কায়েম করতে হলে অবশ্যই আপনার ঈমানকে সাহাবায়ে কেরামের মতো, আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ঈমান গ্রহণ করে বাংলার প্রত্যেকটা সেক্টরে আপনার অবদান রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঘরে বসে থাকবেন, দুইজন মাঠে নেবে স্লোগান দিল, আপনি সেই জায়গা থেকে বসে বসে থেকে আপনি মনে করবেন যে হ্যাঁ আমার কাজ না, এটা ওলামাদের কাজ, হুজুরদের কাজ, হুজুরদেরকে আলাদা আপনি প্যাকেটজাত করে ভিন্ন একটা শ্রেণী বানিয়ে দিলেন, এটা হতেই পারে না। কোনদিন মনে করবেন ফজরের জামাতে যেভাবে জুমার দিনের মতো যদি লোক সংখ্যা ফজরের জামাতের মধ্যে না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব না, ইসলাম বিজয় করানো সম্ভব না, কথা বলেন ঠিক কিনা?